ভাইয়া বাস থামাও। আরে কি হয়েছে ড্রাইভার ভাই? আরে পিছনে একটা বাচ্চা দৌড়ে আসে, ওই জন্য দাঁড়িয়ে আছি। আরে ড্রাইভার সাহেব, তুমি কেন বাস থামাচ্ছিলে না? তোমাদের বাস থেকে এই সোনার হারটা পড়ে গিয়েছে। আমি এটাই জিজ্ঞাসা করতে এসেছি, এই হারটা কার? বলে এই হারটা কার? মনে হয় এই বাসে সবাই ইমানদার লোক। আরে কন্ডাক্টর সাহেব, এই হার তোমার না তো? আরে না, আমার না। না, ও আমার না। ভাই তোমার কি? না না, আমার না। হ্যাঁ, তোমার দেখেই মনে আছে তুমি এই হার কিনতে পারবে না। আরে ওই ছোটু, চল নিচে নাম, আমার আরো যাত্রী তুলতে হবে। আমি কি তোমাদের যাত্রীদের বসতে বারণ করছি নাকি? আমি ভালো ছেলে, সেই জন্য আমি জিজ্ঞাসা করতে এসেছিলাম। সোনার হার বলে দেই, ওটা আমার। ওই ছোটু। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, এই হারটা আমার, আমি আমার গার্লফ্রেন্ডের জন্য কিনেছিলাম। বন্ধুরা, তুমি যদি জল খেতে পছন্দ করো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি মদ খেতে ভালোবাসো তাহলে কিছুই করতে হবে না। আমি এতক্ষণ ধরে সবাইকে জিজ্ঞাসা করছি, তুমি তখন বলুনি কেন? আরে আঙ্কেল, তুমি কত চালাক। এটা যদি তোমার হয় তাহলে কোনো প্রমাণ দাও। আরে ছোটু, কোনো প্রমাণ নেই, কিন্তু এটা আমি গার্লফ্রেন্ডের জন্য নিয়ে যাচ্ছিলাম। আরে বাহ, তোমার গার্লফ্রেন্ডের সোনার হাত দেবে, আর এই হারটা যে পেয়েছে তাকে কিছু দেবে না, পুরো 10,000 টাকা দিতে হবে। সোনার হার 10,000 টাকা চাইছে, এক কাজ করি 4-5 হাজার টাকা দিয়ে নিয়ে নেই। আরে ছোটু, আমার কাছে তো 10,000 টাকা নেই, আমি সব টাকা দিয়ে এই হার কিনেছিলাম। আমার কাছে 5,000 টাকা আছে, ওইটা নিয়ে এলে। 5,000 টাকা? ঠিক আছে দাও, 5,000 টাকাই দাও। এই নাও। আরে বাহ, সোনার হার বলে 5,000 টাকায় নকল হার বিক্রি করে দিয়েছি। বন্ধুরা, তোমরা এরকম বাচ্চাদের থেকে সাবধানে থাকবে। ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।